আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত একজন সাহাবী। তিনি মদিনার একটা বিখ্যাত খাবার আছে, তার নাম হচ্ছে সারিত। এই খাবারটা তিনি খাইলেন, উটের গোস্ত দিয়ে তিনি এটা খাইলেন। খেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঢেকুর উঠে গেছে মুখ দিয়ে, ঢেকুর। তিনি ঢেকুর ছাড়লেন। ঢেকুর ছাড়া দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে যে, আবু জুহাইফা, উখফুফ জুসা আকা, ঢেকুর তোলা বন্ধ করো, ঢেকুর উঠানো বন্ধ করো। ঢেকুর মানুষ কখন উঠায়? একটু ভালো খাবার খাইছে, একটু তৃপ্তি হলে সে ঢেকুর উঠাচ্ছে। তো তিনি বললেন যে ঢেকুর একটু কম করে উঠাও আবু জুহাইফা। কেন? ফাইন্না আকসারান নাস, পৃথিবীর অধিকাংশ মানুষ, শুবআন ফিদ দুনিয়া, দুনিয়াতে পরিতৃপ্ত থাকবে, দুনিয়াতে ভালো ভালো খাবে, দুনিয়াতে পোলাও কোরমা বোরহানির কোনো কিছুর অভাব থাকবে না, দুনিয়াতে কোনো অভাবই তার ছিল না, এরকম কোনো অবস্থা ছিল না। কিন্তু ওই ব্যক্তিটাই ঠিক হাসরের মাঠে ওয়া আতওয়ালুহুম জুআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে সে ব্যক্তি থাকবে সবচেয়ে বেশি ক্ষুধার্ত। নাউযু বিল্লাহ। দুনিয়ার অধিকাংশ মানুষ যারা দুনিয়াতে আজকে পরিতৃপ্ত, দুনিয়াতে আজকে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে, সে থাকবে হাসরের মাঠের কাঙ্গাল, সে হবে হাসরের মাঠের ভিখারি, সে হবে হাসরের মাঠে বন্যার পানির মধ্যে সাঁতারকারী, সে হবে হাসরের মাঠে একটু ছায়ার জন্য ছুটে চলা দৌড়ান্ত ব্যক্তি, সে হবে হাসরের মাঠে সাফায়াতের খোঁজকারী একজন পথহারা ব্যক্তি। এমন ব্যক্তি হবে তারাই যারা আজকে দুনিয়াতে খুব আচ্ছা ভাবে, খুব ভালোভাবে পরিতৃপ্ত করে পেট ভরে 3 বেলা আহার করছে। এদের অধিকাংশই থাকবে হাসরের মাঠের কাঙ্গাল, অপরিতৃপ্ত মানুষ। কেন? এর কারণ কি? অধিকাংশ মানুষ 3 বেলা খেতে পায়, কিন্তু 3 বেলা সালাত সে আদায় করতে পারে না। অধিকাংশ মানুষ 3 মুঠো ভালো খেতে পায়, কিন্তু 3টা বাক্য তার মুখ দিয়ে ভালো কথা উচ্চারণ হয় না। অধিকাংশ মানুষ 3 বেলা ভালো খেতে পায়, কিন্তু 3টা ভালো কর্ম সে 3 দিনেও সম্পাদন করতে পারে না। 3 বছরেও সে আল্লাহকে চিনতে পারে না, 30 বছরেও সে আল্লাহকে চিনতে পারে না, এরপরে 60-70 বছরেও সে আল্লাহকে চিনতে পারে না। এই রকম আসক্তিতে সে পড়ে থাকে। তাহলে এই ব্যক্তি দুনিয়াতে যতই পরিতৃপ্ত থাকুক, টাকাওয়ালা হোক না কেন, সে তো হাসরের মাঠের সবচেয়ে বড় কাঙ্গাল হবে, সে সবচেয়ে বড় ভিখারি হবে। সে তার ঘামের পাপের ঘামের ফেনার মধ্যে সে হবে সাঁতারকারী, সে আরশের একটু ছায়া পাওয়ার জন্য দৌড়াতে থাকবে, সে আল্লাহ রাসূলের শাফায়াত পাওয়ার জন্য দিক বিদিক ছুটে বেড়াবে। কেউ আসবে না তার সুপারিশ করার জন্য যেদিন সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে। সম্মানিত উপস্থিতি, আমরা কোনোদিনও কামনা করব না যে সেই অবস্থা আমাদের হোক, সে অবস্থাটা আমাদের আসুক, এটা আমরা কোনোদিনও কামনা করব না। এই কথা যেই দিন আবু জুহাইফাকে বলা হয়েছিল যে ঢেকুর উঠানো বন্ধ করো, তখন তিনি কি করেছিলেন জানেন? মা শাবিআ মিলআ বাতনিহি হাত্তা ফারাকাদ দুনিয়া। তিনি মারা যাওয়ার আগে, মরার আগে, মৃত্যুবরণ করার পূর্বে কোনোদিন ভরা পেটে আর খান নাই। মৃত্যু পর্যন্ত, তার বয়স, তার হায়াত লাইফ টাইম পর্যন্ত তিনি আর ভর পেটে কোনোদিন খাবার খান নাই। সকালে খেয়েছেন তো দুপুরে খান নাই, দুপুরে খেয়েছেন তো রাতে খান নাই। এভাবে তার জীবনকে অতিবাহিত করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে গিয়ে, আল্লাহর ভয়ে কাঁদতে গিয়ে। অথচ আমরা সেই ভয় পাই না, আমাদের মধ্যে সেই পেরেশানি নাই। আমাদের যত ভয় দুশ্চিন্তা, ছেলেকে মানুষ করতে হবে, ভালো স্কুলে পড়াতে হবে, কি খাবে, কি করবে, কি রিজিক পাবে, ভালো চাকরি নাই, কিভাবে সন্তানকে বিয়ে করাবো, আমার সামনে চাকরি রিটায়ার্ড হয়ে যাবে, কিভাবে কি করব, এই দুশ্চিন্তা নিয়ে আপনার পুরো জীবন হযবরল অবস্থা। অথচ আল্লাহর পথে ইবাদত বন্দেগীর কোনো চাহিদা আপনার মধ্যে এখন পর্যন্ত দেখা যায় না। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওহে মানুষ শুনে রাখো, ইন্নী আরা মা লা তারাউন, আমি নবী মুহাম্মদ যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। ওয়া আ'লামু মা লা তা'লামুন, আমি নবী মুহাম্মদ যা জানি তোমরা তা জানো না। শুনে রাখো, আত্তাতিস সামা, আসমান চরচর করে শব্দ করছে। একটা খাটের ওপরে, বিছানার ওপরে
ভারসাম্যের ওপরে যদি কিছু মানুষ উঠে যায় আর 10 জন ব্যক্তি যদি একটা খাটের ওপর ওঠে, ওই খাটটা যেমন কটমট কটমট শব্দ করে, আসমান ওই রকম শব্দ করছে। কেন করছে তোমরা জানো? আসমান এরকম শব্দ কেন করে তুমি জানো? আসমান শব্দ করার কারণ হচ্ছে মা ফিহা মাউদিউ আরবা'i আসাবিআ ইল্লা ওয়া মালাকুন জাবাহাতাহু সাজিদান লিল্লাহ। আল্লাহর কসম করে বলছি, এই 7টা আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গাও ফাঁকা নাই যেখানে আল্লাহর ফেরেশতারা তার জন্য সেজদায় অবনত হয়ে নাই। সুবহানাল্লাহ। 4 আঙ্গুল পরিমাণ জায়গাও আপনি কোথাও ফাঁকা পাবেন না আসমানে, যে এতটুকু জায়গা কোথাও ফাঁকা আছে, কোথাও ফাঁকা নেই। সপ্ত আসমান জুড়ে আল্লাহর ফেরেশতারা তাকে সেজদা দিয়ে আছে। তো আল্লাহর কি ইবাদত পাওয়ার এতই ঘাটতি পড়ে গেল? আল্লাহর কি ইবাদত বন্দেগী নেওয়ার এতই অভাব পড়ে গেল? এত ফেরেশতা থাকতে অসংখ্য অগণিত ফেরেশতারা সেজদা দিয়ে আছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মতো তুচ্ছ মানুষকে, সাধারণ মানুষকে একটু শ্বাস দিলেন, হায়াত দিলেন, নিঃশ্বাস দিলেন। আপনি এই জীবনটা পেয়ে আল্লাহর সাথে অহংকারী করছেন, আল্লাহর ইবাদত করতেছেন না। অথচ তার ফেরেশতারা তো সারা পৃথিবীর সমস্ত আসমান জুড়ে, সপ্তম আসমান জুড়ে সেজদায় অবনত হয়ে আছে। এসবের কারণ কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আপনি তো আর জাহান্নাম দেখেননি, তিনি মেরাজে গিয়ে জাহান্নাম দেখেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আপনি তো আর কবরের আযাবের আওয়াজ শুনতে পাননি, তিনি শুনতে পেয়েছেন। এ কারণে তিনি এভাবে বলছেন যে আমি যা দেখেছি তোমরা তা দেখোনি, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। শুনে রাখো, আল্লাহর বিরুদ্ধাচরণ করো না। আমি মুহাম্মদ যে কবরের ভয়াবহ দৃশ্য দেখেছি, এটা যদি তোমরা দেখতে একজন নজরে, আমি নবী মুহাম্মদ জাহান্নামের যে দৃশ্য দেখেছি, এটা যদি তোমরা তোমাদের এক নজরে একবার দুনিয়াতে দেখতে, মা তালাজ্জাসতুম আলান নিসাই বিল ফুরুস, তাহলে স্ত্রীর সাথে বিছানার ওপরে তোমরা আর বসে গল্প করারও সময় পেতে না। কি করতে? লা খরজতুম আলাস সুউদাত, বন জঙ্গলে ছুটে চলে যাইতে। ওয়ালা খরজতুম ইলাস সুউদাত তাজআরুনা ইলাল্লাহ, আল্লাহর কাছে 2 হাত উঠিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজেদের পাপের জন্য ক্ষমা চাইতে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে, কবরের ভয়াবহ আযাব থেকে মুক্তি চাইতে, জাহান্নামের কঠিন বিভীষিকাময় আযাব থেকে আল্লাহর কাছে রক্ষা চাইতে। স্ত্রীকে নিয়ে বিছানার উপর আর শুয়ে থাকার মতো অ্যাবিলিটি, পসিবল কোন ধরনের মন মানসিকতাই তোমাদের থাকতো না। কবর এত কঠিন, জাহান্নাম এত কঠিন, পৃথিবীর এই দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব নয়। এরপরেও কেউ যদি দেখতো, তাহলে কিসের বিয়ে শাদী, কিসের সন্তান, কিসের দুনিয়াদারি? সে জঙ্গলে চলে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করত। এই অবস্থার কথা নবী মুহাম্মদ বলে গেছেন। তার মানে কবর অনেক ভয়াবহ, জাহান্নাম অনেক ভয়াবহ, হাসর অনেক ভয়াবহ। আপনি এগুলোর কথা চিন্তা করে এত দুনিয়াদারি, এগুলোর পেছন থেকে একটু সরে এসে নিজের মগজটাকে একটু খালি করে আল্লাহর পথে নিজের সময়কে ব্যয় করার চেষ্টা করুন, আল্লাহর পথকে বেছে নেওয়ার চেষ্টা করুন। দুনিয়ার দাস হবেন না, দুনিয়ার গোলাম হবেন না, দুনিয়াদারি হবেন না। দুনিয়া যতটুকু দরকার আছে, নিজেকে খাওয়াইতে পড়াইতে, স্ত্রীর এরপরে সন্তানকে লেখাপড়া করাইতে, পোশাক দিতে, ভালো খাবার, চিকিৎসা দিতে যতটুকু দরকার আপনি ইনকাম করবেন। বাকি সময়টুকু আল্লাহর পথে আপনি ব্যয় করার চেষ্টা করবেন। এটার নামই হচ্ছে প্রকৃত মুসলিম, প্রকৃত মুসলমান। আপনি দুনিয়াতে অত্যাধিক লোভ করতে যাবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেকটা জাতিতে ফিতনা ছিল, বিপর্যয় ছিল। আর আমার এই উম্মতের ফিতনা, আপনাদের ফিতনা, আমাদের ফিতনা হচ্ছে আল মাল, ধন সম্পদের ফিতনা। প্রত্যেকটা জাতিতে ফিতনা ছিল, আর আমাদের এই জাতির ফিতনা, নবী মুহাম্মদের উম্মতের ফিতনা হচ্ছে সম্পদ। তারা সম্পদের ফিতনায় পড়ে একেবারে আমলও ছেড়ে দিবে, আল্লাহকে ছেড়ে দিবে, তাওহীদকে ছেড়ে দিবে, আকীদা বিশ্বাসকে ছেড়ে দিবে এই সম্পদের ফিতনায় পড়ে। সুতরাং আপনার সাবধান হওয়ার সময় এখনই। আপনি সাবধানতা অবলম্বন করুন, আপনি সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন যে দুনিয়াতে মানুষ শুধু বলে যে আমার সম্পদ, আমার সম্পদ। ওয়াহাল্লাকা মিন মালিকা, তোমার সম্পদ বলতে এই দুনিয়াতে কি আছে? মা আকালতা ফাআফনাইতা, যেটা তুমি এখন খাচ্ছ এটা তো হজম করে ফেলবে, এটা তো তুমি কবরে নিয়ে যেতে পারলা না। ওমা লাবিস্তা ফাআবলাইতা, যে পোশাকটা পরে আছো এটাও তো ছিঁড়ে ফেটে যাবে, ফেলে দিবে তুমি, এটাও তো, এই পোশাকটাও তো তুমি কবরে নিয়ে যেতে পারবা না। তাহলে তোমার কি আছে? দুনিয়াতে যত টাকা পয়সা করেছো এগুলো নিয়েও তো কবরে যেতে পারবা না। তাহলে তোমার করো কেন এত এত আমিত্ব কেন? এত অহংকার কেন তোমার মাঝে? পা কেন তোমার মাটিতে পড়ে না? তুমি শুনে রাখো,
তোমার বলতে শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে মা তাসাদ্দাকতা ফাআমযাইতা, যতটুকু তুমি শুধু আল্লাহর পথে ব্যয় করবে ততটুকুই হচ্ছে তোমার সম্পদ। তুমি যা খাচ্ছ, তুমি যা পড়ছো, দুনিয়াতে যা রেখে মারা যাচ্ছ, সন্তানদেরকে যা কিনে দিচ্ছ, এগুলো কিছুই তোমার সম্পদ নয়। তোমার প্রকৃত সম্পদ হচ্ছে তুমি যতটুকু আমল করেছো, যতটুকু আল্লাহর পথে ব্যয় করেছো, সন্তানকে কোরআন কিনে দিয়েছো, মসজিদে একটা লাইটের ব্যবস্থা করে দিয়েছো, একটা ফ্যানের ব্যবস্থা করে দিয়েছো, অমুক মাদ্রাসা একটা কিছু কিনে দিয়েছো, একটা ইয়াতিমের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো। এই যে আল্লাহর পথে তুমি যতটুকু ব্যয় করেছো, তুমি মনে রেখো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, শুধুমাত্র এই সম্পদটুকু তোমার, তাছাড়া পৃথিবীতে আর কিছুই তোমার নয়। আরো একটি হাদিসের অনুবাদ আপনাকে করে দেই, ইয়ারজিউ ইসনান, মৃত ব্যক্তির সাথে কবরে তিনটা জিনিস যাবে, ওয়ায়াবকা মাআহু ওয়াহিদ, একটা জিনিস কবরে থেকে যাবে, ফায়ারজিউ ইসনান, দুইটা জিনিস ফিরে আসবে। কি ফিরে আসবে? ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, আপনার পরিবার পরিজন মুখে মাটি দিয়ে কবর পার থেকে ফিরে চলে আসবে। আপনার সম্পদ মাটির ওপরে থেকে যাবে, একটা জিনিস আপনার সাথে চলে যাবে, সেটা হচ্ছে আমালুহু, আপনার এবং আমার অবহেলিত আমল। যেই আমল করতে এত অলসতা লাগতো, যেই ফজরের সালাত করতে কত ক্লান্তি, কত অবসাদ লাগতো, যেই সালাত করতে গেলে পা ব্যথা লাগতো, যেই সালাত আদায়ের কথা বললে শরীর অপবিত্র থাকতো, যেই সালাতের কথা বললে পোশাক নাপাক থাকতো, যেই সালাতের কথা বললে অফিসের কাজে ভাই বিজি, এর এত বিজি, বস আমাকে সালাতের সময় দেয় না, জীবিকার তাগিদে এত ব্যস্ততা, আমার সালাত পড়ার সময় পাই না, আল্লাহর পথে কখন চলবো, কখন কি করব, কোনো সময় আমার মেলে নাই। এর মধ্যে থেকেও যতটুকু যৎসামান্য ইবাদত করার চেষ্টা করেছেন, এতটুকুই শুধু আপনার সাথে কবরে যাবে। এর বাহিরে আর কিছুই নিয়ে যাওয়ার অনুমতি, অ্যাবিলিটি আপনার থাকবে না। এটাই হচ্ছে চূড়ান্ত কথা। সুতরাং আপনার যে বন্ধু হবে, আপনার যে সাথী হবে, সেই সাথীকে মূল্যায়ন করার চেষ্টা করুন, সেই আমলে অগ্রগামী হওয়ার চেষ্টা করুন। যেগুলো কিছুই আমার সাথে যাবে না, দুনিয়াতে থেকে যাবে, এগুলো হচ্ছে সাধারণ বিষয়, এগুলো হচ্ছে এটা মৌলিক বিষয় নয়, এগুলো হচ্ছে ফোর সাবজেক্ট। এগুলো নিয়ে দুনিয়াতে আমি বেঁচে থেকে আল্লাহর ইবাদত করব, ওটাই হচ্ছে মূল। ওইটাকে টার্গেট রেখে জীবনকে অতিবাহিত করার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।